প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার কারিগরি চ্যানেলে স্বাগতম। তো আমার এই চ্যানেলটি মূলত বিভিন্ন কারিগরি কাজ সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। তো আজকের বিষয় হচ্ছে পিভিসি সিলিং। আপনারা অনেকে দেখেছেন এগুলো বর্তমানে বিভিন্ন গার্মেন্টসের দোকান এবং যে সমস্ত দোকান ডেকোরেশন করে সে সমস্ত দোকানের ওপরে এবং বাসাবাড়িতেও এখন অনেকেই এগুলো ব্যবহার করছেন। তো এই পিভিসি সিলিং সম্পর্কিত কাজ এবং কাজ কিভাবে করা হয় সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও। তো দর্শক, প্রথমেই কাজের শুরু যেটা সেটা হচ্ছে পুরো রুমটি খুব ভালোভাবে চার দেওয়াল পাইপ লেভেল দিয়ে লেভেল করে নিতে হবে। পাইপ পাইপ লেভেল দিয়ে ভালো করে লেভেল করে নিলে সেটি স্থাপনের সময় সুন্দরভাবে দেখতে অনেক সুন্দর লাগবে। তো অবশ্যই পাইপ লেভেল দিয়ে ভালো করে চার দেওয়াল লেভেল করে সেটি মার্কার দিয়ে মার্কিং করে রাখতে হবে এবং সেখান থেকে আপনারা সুতা ব্যবহার করে সুতা এবং গুঁড়া নীল এগুলো ব্যবহার করে আপনারা সেখানে দাগ দিয়ে নেবেন। তো ঠিক দাগ দেওয়ার পরে সেই দাগ বরাবর যে চ্যানেল রয়েছে, যে চ্যানেলটি দেওয়ালে স্থাপন করা হয়। আপনারা আমার চ্যানেলে এই পিভিসি চ্যানেল সিলিং সম্পর্কিত আরও 2টা ভিডিও রয়েছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পিভিসি সিলিং করতে কি কি মালামাল লাগে এবং কি পরিমাণ খরচ হয় সেই হিসাব সম্পর্কিত 2টা ভিডিও আগে থেকেই আপলোড করা রয়েছে। আর সেটি দেখলে আপনারা সেই সম্পর্কে একটু আইডিয়া পাবেন। তো মূলত যে জিনিসগুলো লাগে পিভিসি সিলিং করার জন্য তার ভিতরে 3 রকমের চ্যানেল লাগে। আর যে বোর্ডটি লাগে সেটি বোর্ডটিকে প্যানেল বলা হয়। তো বোর্ডটির সাইজ হয়ে থাকে 2 ফিট স্কোয়ার। আর যে 3 রকম চ্যানেল লাগে সেটি দেওয়ালের ক্ষেত্রে লাগে অ্যাঙ্গেল চ্যানেল। আর মাঝখানে যে 2টা চ্যানেল থাকে, একটিকে বলা হয় ক্রস টি এবং অপরটিকে বলা হয় মেইন টি। আসলে এই চ্যানেলগুলো ঠিক ইংরেজি টি অক্ষরের মতো আকার, সেই জন্য একে টি বলা হয়। আর মেইন টি বলতে যেটি লম্বা এবং যেটি প্রধান সেটি। আর ক্রসটি হচ্ছে তার 2 ফিট স্কোয়ার, 2 ফিট সাইজের যে সংযোগ করা হয় যে চ্যানেলটি সেটি। তো এইগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়। আর সেই স্ট্রাকচারের উপরে প্রতিটি ব্লকে একটি করে বোর্ড বসে যায়। তো দর্শক, এটি হচ্ছে সেই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল চ্যানেলটি দেওয়ালের সঙ্গে লাগানো হয়। আর এটির এই যেই পাশে গ্লেজি, আপনারা হাত দিয়ে দেখবেন যে পাশটা গ্লেজি সেটি ফ্রন্টে থাকবে এবং যেটি গ্লেজি নয় সেটি দেওয়ালের সঙ্গে পিছনে এইভাবে মারা হবে। তো এটি আটকাতে আপনাদেরকে দুটো জিনিস ব্যবহার করলে করতে পারেন। একটি স্ক্রু, আর আরেকটি স্ক্রু বাদে আপনারা যে স্টিল কাটা বা পেরেক পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন। আর স্টিল পেরেক অবশ্যই হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি সাইজেরই হয়, ব্যবহার করবেন। সেটি দেওয়ালের সঙ্গে আটকাতে বা দেওয়ালে লাগাতে সুবিধা হবে। আর সেটি লাগানোর পরে আপনারা এই যে এই সুতা, এই টাইপের সুতা নেবেন। আর এই সুতাগুলো নিয়ে আপনারা ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 3টা লাইন সুতা আপনারা বেঁধে দেবেন এই পাশ থেকে ও পাশে। তাতে সুবিধা হবে এটি, মাঝখানে যখন মেইনটি বা ক্রসটি 2টা চ্যানেল যখন স্থাপন করবেন সেই সময় এই সুতার উপর দিয়ে সেটা লাগালে আপনারা মাঝখানে কোথাও ঝুলে যাচ্ছে কিনা কিংবা লেভেলটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন। কারণ সুতার ঠিক উপরে থাকলেই সেটি লেভেল হবে। এই জন্যই আপনারা অবশ্যই 3টা লাইন, অন্তত 3টা লাইন সুতা আপনারা এই পাশ থেকে ওই পাশ যে দেওয়াল রয়েছে, বিপরীত যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল থেকে এইভাবে বেঁধে নেবেন।
সুতা বাঁধা হয়ে গেলে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যেন সুতাগুলো একদম টাইট থাকে, লুজ না হয়। কারণ লুজ হলে পারে সেটি আপনি যখন উপরে মেইনটি সেট করবেন, সে মেইনটির একটি ভার পড়লে কোনো জায়গাতে একটু ডাউন হয়ে যেতে পারে এবং ডাউন হলে সেটি আপনারা মিলাইতে পারবেন না। দর্শক, এই কাজটি আসলে খুবই ইজি। আপনারা যদি দেখেন তো আপনাদের নিজস্ব নিজের বাড়িতে নিজেই এইগুলো করতে পারবেন। তাতে আপনাদের যে মিস্ত্রির যে খরচটি রয়েছে সেটি আপনারা সেভ করতে পারবেন। আসলে এটির যে খরচ, আমার আগের যে 2টি ভিডিও রয়েছে এই পিভিসি সিলিং সম্পর্কিত, সেগুলোতে অনেক ভাই কমেন্ট করেছেন খরচ কেমন হয়, তো আপনারা গেলেই দেখতে পাবেন। তো যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিআই তার, আর এটি গেজের নাম্বারে 20 নম্বর। তো এই 20 নম্বর তারটি আপনারা ইউজ করবেন যে সিলিংটি আপনার এই যে মেইনটি উপর থেকে ঝুলন্ত হবে, এই যে যেটি লাগানো হলো এটি হচ্ছে সেই মেইনটি, আর উপর থেকে এইভাবে তার বেঁধে আপনারা এই মেইনটিটাকে আটকে নেবেন। তার অবশ্যই আপনারা ঘন ঘন করে দেবেন, অন্তত 2 ফিট 2 ফিট বা 2.5 ফিট পর পর দেবেন। তাতে যে সিলিংটির যে ওজন রয়েছে, খুব একটা ওজনও না, কিন্তু সেটিও ধরে রাখার জন্য অবশ্যই তারটি আপনাকে ভালোভাবে বাঁধতে হবে, ঘন ঘন করে বাঁধতে হবে। আর এই সিলিং মূলত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে জিপসাম। জিপসাম যে গুঁড়া রয়েছে সেটি ভেতরে থাকে, সেটি অনেক ভারী। আর আরেকটি রয়েছে সেটি জিপসাম নয়, শুধু পিভিসি, মাঝখানে ফাঁকা এবং অনেক ওজনে হালকা। আর এই যে এটি হচ্ছে ক্রসটি, যেটি 2 রকম চ্যানেলের কথা বলছিলাম মাঝখানের, এটি হচ্ছে ক্রসটি, আর যেটির ভিতরে দেওয়া হচ্ছে সেটি মেইনটি। 2 পাশেই অবশ্য আপনারা ছিদ্র আগে থেকে করা থাকে, ফ্যাক্টরি থেকে এভাবে করা থাকে। আর ক্রসটি 2 পাশে মেটাল লক থাকে, সেই মেটাল লক মেইনটির যে 2 পাশে সমান ছিদ্র থাকে সেই ছিদ্রের ভিতরে ঢুকে যায়। প্রতিটি ক্রসটি মেইনটি 2 পাশের মেইনটি ঠিক 2 ফিট পর পর এভাবে সেট করে ব্লক তৈরি করতে হবে এবং সেই ব্লকের মাঝখানে আপনারা প্যানেল বোর্ডটি বসিয়ে দেবেন। দর্শক, এই ঠিক এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্ট্রাকচার। পুরা যে রুম, সে রুমের উপর থেকে যে স্ট্রাকচারটি লাগে সেটির পূর্ণাঙ্গ স্ট্রাকচার। আর এটি ঘরের সাইজ অনুযায়ী সব ঘরই যে একদম স্কোয়ার হবে তা নয়। তো সেক্ষেত্রে এই যে বাড়তি যে অংশটি দেখতে পাচ্ছেন, বাড়তি যে অংশটি রয়েছে সেটি 1 ফিটের কাছাকাছি। এই 1 ফিটকে আপনাদের এই পুরো স্ট্রাকচারের সাথে মিলাইতে হলে অবশ্যই ক্রসটি যেটি দেবেন সেটি অর্ধেক যেই মাপটি হয় সেই মাপে কেটে নেবেন, কেটে নিয়ে স্থাপন করবেন। আর এটি হচ্ছে সেই প্যানেল বোর্ড। এটি বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের হয়ে থাকে। আপনারা দোকানে ক্যাটালগ দেখলে বা দোকানে গেলেই আপনারা দেখতে পারবেন ঠিক কত রকমের ডিজাইন রয়েছে, কত রকমের কালার রয়েছে। তো এইগুলো আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। আর সাইজ সবগুলো একই হয়ে থাকে, 2 ফিট স্কোয়ার হয়ে থাকে। এগুলোর কোম্পানি ভেদে কিছু কোয়ালিটি ভালো মন্দ হয়ে থাকে। তো সচরাচর আমাদের দেশে যে কোম্পানিগুলো এইগুলো তৈরি করে থাকে তার ভিতরে গোল্ডেন আই কিংবা আহমেদ কোম্পানি কিংবা লিরা, এই সমস্ত কোম্পানির যে মালামালগুলো রয়েছে সেগুলো একটু কোয়ালিটিফুল হয়ে থাকে। আমি যেহেতু এই পেশার সঙ্গে সম্পৃক্ত, আমি দেখেছি ঠিক এই ধরনের কোম্পানিগুলোর মালগুলো অনেক ভালো হয়ে থাকে, ফিনিশিং ভালো হয়ে থাকে। তো আমি বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন যেটি লাগানো হচ্ছে এটি লিরা কোম্পানির সিলিং প্যানেল। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এই যে প্যানেলগুলো রয়েছে এই প্যানেলগুলো অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যেন মাঝখানটা বাঁকা না হয়, একদম স্ট্রেট হতে হবে।
স্ট্রেট না হলে আপনারা যখন এই মাঝখানে যখন বসিয়ে দেবেন তখন চারপাশে যে কোনো দুই পাশ কিংবা চার কোণা উঁচা হয়ে থাকবে। উঁচা হয়ে থাকলে তো সেই জিনিসটা ভালো লাগবে না। সেজন্য অবশ্যই আপনারা এই বোর্ডগুলো ভালোভাবে দেখে নেবেন যেন মাঝখানটা কোথাও বাঁকা না থাকে, কোথাও ঝোলানো না থাকে। অবশ্যই স্ট্রেট হতে হবে, তবেই আপনারা এইগুলো যখন সেট করবেন তখন সুন্দরভাবে সেট হয়ে যাবে। দর্শক, আমার এই চ্যানেল মূলত আপনাদেরকে বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বা কাজটি কিভাবে করা হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক কাজের ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের জন্যই আমার এই প্রয়াস। অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিওটা মেক করি, কারণ কাজের ভিতরে ভিডিও করতে গেলে বুঝিনি তো কাজের ব্যাঘাত ঘটে, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। তো অবশ্যই আপনারা আমার এই কষ্টের একটু মূল্যায়ন করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। লাইক দিলে হয়তো বা আপনাদের আমার একটু অনুপ্রেরণা হবে, আরও ভালো ভালো যে সমস্ত কাজ রয়েছে, যে জটিল জটিল কাজ রয়েছে সেগুলো সম্পর্কে ভিডিও তৈরি করব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কী ধরনের কাজের ভিডিও আপনারা দেখতে চান। বিশেষ করে এই কনস্ট্রাকশন যে সম্পর্কিত যে সমস্ত কাজ রয়েছে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্যানিটারি পাইপ ফিটিং, তারপরে এই সমস্ত ডেকোরেশন, আরও যে সমস্ত কাজ সম্পর্কে আপনারা জানতে চান বা দেখতে চান কিভাবে করা হয়, সে সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সেই সমস্ত কাজের ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এই যে বোর্ডটি দেখছেন, এই কাটা রয়েছে, এটি কাটা হয়েছে একদম এক পাশ থেকে লাগাতে গিয়ে শেষ প্রান্তে গিয়ে হয়তো বা আপনার পূর্ণাঙ্গ বোর্ডটি নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যেই পাশে এই পূর্ণাঙ্গ বোর্ড না লাগবে সেখান থেকে একটু মেজারমেন্ট টেপ ধরে দেখে নেবেন ঠিক কতটুকু জায়গা প্রয়োজন, সেই অনুযায়ী বোর্ডটি কেটে নেবেন। আর অবশ্যই ডিজাইনটা মিল রেখে দিবেন, যেন ডিজাইনের যে ফুলের যে ছবিটি রয়েছে সেটি যেন মিল থেকে হয়। যতটুকু সম্ভব চেষ্টা করবেন যেন মেলানো যায়। মিলিয়ে রাখলে সেটি দেখতে সুন্দর লাগবে। তো ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।